मुहतरम हाजिरीन किराम, अल्लाह पाक परवरदिगारे आलमे जुगे जुगे नबी रसूल फाटाइছে। এই নবী রসুল হলে কিভাবে আল্লাহর হুকুম মানুষে মানত, কোন পন্থায় পরিচালিত হইলে তারার মালিকর লগে খাতির লাগবো, সম্পর্ক লাগবো, ভালোবাসা লাগবো, এটা শিক্ষা দেওয়ার জন্য লগে কিতাব দিয়া দিছে অথবা সহিফা দিয়া দিছে। বলতে হে নবী, আমি যে কিতাব তোমার উপরে অবতীর্ণ করি আর এই কিতাব মোতাবিক তুমি চলবায়, জাতিরে চলার জন্য আপনি তালিম দিবায়। সেই ধারাবাহিকতার আলোকে সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই ধরাধামে আল্লাহ ফাটাইছে আর কিতাব দিয়া দিছে কোরআন শরীফ। কিতাবের নাম কিতা? কিতাবের নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ যেখান ইকান খালি আল্লাহর কিতাব নাই, ইকান আল্লাহর কালামও। তওরাত শরীফ আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইঞ্জিল আল্লাহর কিতাব, আর কোরআন শরীফ হইল আল্লাহর কিতাব এবং আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। নাদিল করছেন সর্বশেষ নবীর উপরে, আর তওরাত ইঞ্জিল জবুর সহ যত সহিফা হল আর নাজিল করছেন সারার মধ্যে যা কিছু আছে সবর নির্দেশ আমার আল্লাহ কোরআনও দিয়া দিলিস। এর কারণে তো আখেরি নবীর উম্মত হইলাম আমরা। খাইল ময়দানে মাহশর আমরার যখন আমল নমাল ফাইল সামনে আইব তখন আমরা বহুত আখেরি নবীর উম্মতর আমলর মধ্যে ফালির মধ্যে পাওয়া যাইব এইন আল্লাহ আসমান তাকি যত কিতাব নাজিল করছেন সারা তাইন তিলাওয়াত করিলিস। সুবহানাল্লাহ। এখন এই জমানার উম্মত হলে আমরা তওরাতুল লাগাল ভাইয়াননি, মাতকে ভাইয়াননি, জবুরুল লাগাল ভাইয়াননি, ইঞ্জিলুল লাগাল ভাইয়াননি। বাস্তবতার আলোকে তওরাত ইঞ্জিল জবুরর অরিজিনাল কোনো কপি বর্তমানে নাই। যেটা আছে এটা জগা খিচুড়ি বানাইল, কিছু ফুরাইল, কিছু কমাইল। হুবহু কিতাবের কোনো কপি নাই। ব্যতিক্রম শুধু কোরআনের বেলায় জেলা নাজিল হইছে ওলা বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত ওলা থাকবো। এবং প্রকাশ্য চ্যালেঞ্জ লা রাইবা ফি, লা রাইবা ফি। এই যে কিতাব নাজিল করছি ইকান্ন সন্দেহ করবার মতো কোনো বস্তু নাই। যা হইছি ক্লিয়ার কাট, পরিষ্কার, কোনো ধরনের কোনো দামা চাপার কোনো ব্যবস্থা নাই। মুহতারাম হাজিরিন কেরাম, এই কিতাবটা আল্লাহর কাছে ওলা গ্রহণযোগ্য কিতাব, জেল্লাখান তান কাছে তান হাবিব গ্রহণযোগ্য হোক। সুবহানাল্লাহ। ও যে মনোহরকা এখন তো রজব মাস চলেন নানি, মেয়রাজের আলোচনা জায়গায় জায়গায় চলের। সুবহানাল্লাহ। কারণ মেয়রাজের ঘটনা তো আমার আল্লাহ রজব মাসে ঘটাইছে নানি। দেখো কা হজরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাম আল্লাহর লগে গফসফ করবার লাগি কুহে তুরো গেছইন। কুহে তুরা কিতা করছইন? গেছইন। হইলা নানি কালা লাংতারানি, হইলা বলেতে আল্লাহ আপনারে আমি দেখতাম, আল্লাহ আপনারে আমি কিতা করতাম? দেখতাম। আমার আল্লাহ কইল লাংতারানি, আমারে দেখতে পারতে নাই, বলেতে না দেখলে আমি মানতাম নাই। তে আইও তুমি কুহে তুরো। সুবহানাল্লাহ। না তে মুসা আলাইহিস সালাম কুহে তুরো গেছইন, মুসা আলাইহিস সালাম কুহে তুরো গেছইন, আর আমরার নবীরে আল্লাহ আরশো নিছইন। সুবহানাল্লাহ। না আমরার নবীরে আল্লাহ নিছইন আর মুসা আলাইহিস সালাম গেছইন। এখন নেওয়ার দাম বেশ না যাওয়ার দাম বেশ? সুবহানাল্লাহ। নেওয়ার দাম বেশ, নেওয়ার দাম বেশ। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, নাতিনোর বিয়া হইছে আর এখন নাতিন জামাই যাইতা তোমার দাওয়াত খাওয়াত হই না, আইলা যাইতাম না, তালিবস্য হটানি লাগবো মাতো না। হ্যাঁ, হটাইলি না হটাইলা, কারণ এই সময় দাম দিয়া নেওয়া লাগে, কারণ এই এখন দামি বনি গেছইন। আল্লাহু আকবার হন একবার। ওলা খান মুসা আলাইহিস সালাম গেছইন আর আমরার নবীরে নিছইন। সুবহানাল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। হায় রে হায়।
যে সময় আল্লাহর রসুলে সিটি দিলা রোমর সম্রাট হিরাক্লিয়াসর কাছে, বললে তে হে রোমের সম্রাট, তুমি এক আল্লাহ বিশ্বাসী বনি দাও। দিনর দাওয়াত দিয়া চিঠি ফাটাই দিছেন হজরতে দেহিয়া ইবনে খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। যেমনে রুমর সম্রাটে চিঠি ফাইছে, চিঠি ফাইয়া কইরে এমনও রুমর সম্রাট মুসলমানের দিক দিয়ে একটু দুর্বল আছিল। ইনো গেলে মানুষে কিতা করতা, আশ্রয় ফাইলিতা, মুসলমান রে আশ্রয় বেটায় দিলেই তো একটু দুর্বল আছিল। ইয়া আল্লাহ, যেমনে চিঠি পাইছে কইল দেখো সাইন, এখন আরবর কোনো মানুষ, কোনো গ্রুপ, কোনো জমাত আমার এই সাম্রাজ্যের ভিতরে আসেননি, যদি তখনতে এরারে আনিয়া আমার রাজপ্রসাদ হাজির করো, কারণ তারার দেশ যে নবিয়ে চিঠি আমার কাছে ফাটাইছেন, এন কিতা সাইন, কিতা মাতুন, কিতা কইন, কিতা করইন, লোকাল মানুষের কাছ থেকে একটা রিপোর্ট লওয়া দরকার। সাইরবাই তোমার খবর লাগাইছে রোমর সম্রাটে, আর খবর করতে করতে এক পর্যায়ে খবর পৌঁছে গেছে আইয়া, বললে তে আরবর এক কাফিলা, আবু সুফিয়ানোর নেতৃত্বে ব্যবসায়ী কাফিলা এখন রোমর মধ্যে আসে। যেমনে রিপোর্ট গেছে, সম্রাটে অর্ডার দিচ্ছেন এনতানরে আমার রাজ দরবার সসম্মানে নিয়ে হাজির করো। সসম্মানে হাজির করছেন। হাজির করার বাদেও জিকাইলা তোমাতানোর দেশ যেন একজনে নবুয়তি দাবি করছেন, তাইন হইন আল্লাহর নবী, এন কিতা হইন, কিতা চাইন, কিতা বুঝাইন। ওখান তা তোরা বক্তব্য দেখা। আবু সুফিয়ান তখনও মুসলমান নাই, আবু সুফিয়ান তখনও কিতা নাই, মুসলমান নাই। কিন্তু পরবর্তী পর্যায়ে আবু সুফিয়ান আল্লাহর রসুলের শ্বশুর বলছে। আর যখন সুবহানাল্লাহ, আল্লাহর রসুলের শ্বশুর আসলাকে আবু সুফিয়ান, উম্মে হাবিবার বাপ হইলা আবু সুফিয়ান, আর উম্মে হাবিব হইলা আজওয়াজে মুতাহারাতের মাঝে থেকে একজন। সুবহানাল্লাহ। কিন্তু জেত আল্লাহর রসুলে উম্মে হাবিবারে বিয়াত করছেন, এত কিন্তু তাইন কিতা নাই, আবু সুফিয়ান আবু মুসলমান নাই, কাফির হলর বড় নেতা। ইকিলা বিয়া হইল ইতা লম্বা ঘটনা। দুস্থকলার বুজুর্গ হল একবার গেলেনানি আবু সুফিয়ান মক্কা মদিনাত, বললে তে সন্ধি সংক্রান্ত আলোচনা নিয়া কিছু গড়মড় ওই যার অক্টারে আরো একটু শক্ত করবার লাগিয়া আল্লাহর রসুলের খেদমত গেছে। আর কইলারে আইসি যখন মদিনাত, তে আর একবার ফুড়ির লগেও দেখা করিয়া যায়। সুবহানাল্লাহ। ও তোমার মেয়ের লগে দেখা করতা করি যেমনে হামাইছেন উম্মে হাবিবার গরো, এই গরো তাকতাকে আল্লাহর রসুল খেতাতা, আল্লাহর রসুল, আল্লাহর রসুলের স্ত্রী মুহতারামা। সুবহানাল্লাহ। যেমনে আবু সুফিয়ান গেছেন মেয়েরে দেখবার লাগি, আর এই সময় চকির উপরে বিছনা বিছাইল, আল্লাহর রসুলে এই বিছনাত আরাম করতা। বাবা যেমনে হামাইছেন গিয়া, হামাইতেও মেয়ে দৌড়াইয়া হামাইয়াও বিছনা উল্টাই লিছেন। যেমনে বিছনা উল্টাইছেন, আবু সুফিয়ান তো একজন নেতা, চৌকার না চৌকস মানুষ, জাগাত হাট ব্রেক করিয়া খাড়া হয়ে গেছেন। খাড়া হইয়া কইন গো বেটি, বুঝলাম না কোনটা, আমি গরো হামাইতেও বিছাইল বিছনা ইকান আঠাই লিলায়, কিতা ই বিছনার লাখ আমি নাই নিনা, আমার এই বিছনা উপযুক্ত নাই, কিতা ব্যাপার যে এই বিছনাত বইবার যুগ আমি নাই নিনা, আমার উপযুক্ত এই বিছনা নাই, তুমি ইকান আঠাইলা এখানে। তখন উম্মে হাবিবা এখন, ও আমার আব্বু, এটা হইল রহমতুল্লিল আলামিনের বিছানা, আর আপনি হইলাই একজন কাফির, এতেকাদর এতেবারে আপনি নাপাক, অতএব আপনারে আল্লাহর রসুলের বিছনাত বইতে দেওয়া যায় না, এর কারণে আটাইলিস। সুবহানাল্লাহ। না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাপ সন্তানাদি তাকিও বেশি মহব্বত হইতো রসুলের লগে, তারা এটা বাস্তব দেখাইয়া দিছে। ঠিক না বেঠিক? ও আবু সুফিয়ান যেমনে গেছেন তোমার রুমার সম্রাটর দরবারও, আর যাওয়ার বাদে জিকাইছে আবু সুফিয়ানে, খুইন্ডি আই এমন মাত মিশা মাত মাতিতাম, বানাইয়া মাতিতাম, দেখ নাইন হুনার বাদে রুমর সম্রাটর মুসলমানের দিক দিয়া ঘৃণা পয়দা হয়ে যায়, মুহাম্মদর দিক দিয়া ঘৃণা পয়দা হয়ে যায়, ওলা মাত আই বানাইয়া মাতিলেইতাম। প্রস্তুতি নিচে বেটায় মাতিলেই তো ওই সময় হয় মিশা যেন মাতিতাম, যদি তোরা খাইলাই তেনু খবর আছে, তেনু কিতা আছে, খবর আছে। আর 2 নম্বর হইল মিশা যেন মাতিতাম, আমার লগর যেটা ইটাইনু আমারে ফাতলা মনে করবা, হইবা দূর ওই ঘুরে কিলা নেতা আমার তাই ইগু তো মিশা মাত মাতে, এখন 5,000 লাভ হইলে হইব 2,000 এগুলো। আর আমরা নেতা বানিয়ে আমার হলতা ধ্বংস হয়ে যাব, আমার যে একটা ইমেজ আছে ওটা নষ্ট হয়ে যাব, এই মিশা মারতাম না,
মিশা মারতাম না। কাফিরেও মিসামাত মাতের না, কাফিরেও কিতা করেন না, মিসামাত মাতেন না। আমরা মুসলমান তো মিসামাত না হইলে আমরা উপায় নাই, উপায় নাই। বেশি মিসামাতটা পারেন হইন এই মানুষটা খুব চালাক, খুব হুঁশিয়ার। হায় হায় আমরার বাসি উল্টা বাজে, ঠিক না ঠিক? যেইন হাসামাতিতে আসলা এই ধন্যবাদ ভাইতে আসলা, কিন্তু এখন আমরা ধন্যবাদ ভাইন যেইন মিসামাত হইন মাথো না, মাথো না। আর যদি নির্বাচন আই হয় তোর উপায় নাই, হই বাইকে খাইতেও পারতো না, খাওয়াইতেও পারতো না। এগুলো বুট দিয়া কিতা করতে হাসা হইয়ার না মিশা। আবু সুফিয়ানে হইলা রে তো ইলে এখন কিতা মারতাম, মিশা তো মারতাম নাই, হাসা মারতাম হইব। আর হাসা মাতর মাঝে কোন খান মাতিলে, কোন মাতখান মাতিলে একজন বিবেকপান মানুষের কাছে দৌড়া খাইলিব বললেতে এইন আসলে বালা মানুষ নাই। নাউজুবিল্লাহ খাও না একবার, আরো জোরে খাও নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল ও মানুষ নাইনি যান জন্ম থেকে লিয়া মৃত্যু পর্যন্ত, শিশুকাল থেকে লিয়া ইন্তেকাল পর্যন্ত ইলা কোনো আচরণ নাই যে একটা সমালোচনা করা যায়। সুবহানাল্লাহ। এর কারণে তো যে সময় নবুয়তি দাবি করিলা আর বেঈমান কাফির হলে উল্টা বাটিয়ল মাথা আরম্ভ করে দিলা, আমার আল্লাহ চ্যালেঞ্জ ছাড়িয়া দিলে হইল না নিও আমার হাবিব তুমি তারা কইদ ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলি, আমি তোমরার লগে 40 বছর খাটাইলাম রে। ও 40 বছরের ভিতরে এখন দিন আমার তাকে ব্যতিক্রম ধর্মী কোনটা যদি ভাইয়া থাকো তে ওখান তোমরা তুলিয়া ধরো। ফারসইন রেখেও দেখাইতা, ফারসইন রেখেও দেখাইতা না, ফারসইন না, ফারতা নাই। কারণ আল্লাহ যারে নবী বানায় নিজে আল্লাহ এনরে চয়ন করি আনিয়া বানায়। সুবহানাল্লাহ। নিজে আল্লাহ চয়ন করিয়া আনিয়া বানায়। ইবাদত বন্দেগি করিয়া নবী বনা যায় না, ইবাদত বন্দেগি করিয়া অলি বনা যায়, ইবাদত বন্দেগি করিয়া অলি বনা যায়, নবী বনা যায় না। নবী আল্লাহ যারে বানায় তারে নিজে আল্লাহ চয়ন করিয়া নিয়া বানায়। সুবহানাল্লাহ। এর কারণে নবীরে আল্লাহ ইতা সকল তাকে হেফাজত করিয়া রাখি দে। আর আমরার নবী তো ইলা সব নবী হলর সর্দার, অতএব এনরে আরো বেশ হেফাজত করে। সুবহানাল্লাহ। ও তো যেমনি আবু সুফিয়ানে কইলে এখন কইতাম কিতা, কোন মাত মাতিলে বাচ্চার অনীহা সৃষ্টি হইব। মোহাম্মদ সাবর দিকে কইল একটা ঘটনা আছে যে গো ফুনার বাদে একজন বিবেকবান মানুষের কাছে মুঠেও গ্রহণযোগ্য হইতো না। আর এই ঘটনাটা হইল মেরাজের ঘটনা। সুবহানাল্লাহ। আরো যেরকম না সুবহানাল্লাহ বললেতে রাত্রের কিয়দংশর ভিতরে আল্লাহর বন্দা আল্লাহর রসুল রে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবার থেকে জমজম কুয়ার ফারো, আর জমজম কুয়ার ফার থেকে নিয়া তোমার অপারেশন করিয়া, আর এর বাদে তোমার বাইতুল মকদিস যাত্রা বিরতি করাইয়া, সিদরাতুল মুনতাহাত স্টেশন দৌড়াইয়া, আল্লাহর আরশ নিয়া হিনু আল্লাহ আর তার হাবিবে গফসফ করিয়া উম্মতের জন্য আল্লাহ তার হাবিবর উম্মতের জন্য হাদিয়ার পুরস্কার 50 নমাজ দিয়া জমিনও ফাটাইছে। আবার জায়গা তাইয়া দেখুন যাইবার সময় জেলাখান আসিল গড়ির খাটা 3:45 সারা সকলতা ঘুরিয়া আইয়া দেখুন গড়ির খাটা 3:45 সুবহানাল্লাহ। সকলতা জাগাত, সকলতা কিতা জাগাত, যে জাগাত মক্কাত তাকিয়া বাইতুল মকদিস যাইতে হইলে কয়েক সপ্তাহ দরকার, কয়েক সপ্তাহ দরকার। কারণ তখন তো আর ইজাত তোমার বাহন আছিল না যে দ্রুত গতি সম্পন্ন বাহন, আর দৌড় যাইব গিয়ে আর দৌড় আইব, ইলা তো কোনো বাহন নাই। ও তোমার আবু সুফিয়ানে কইলাম মাননীয় সম্রাট, আপনি যেন কইতিরা আমরার দেশ একজনে নবুয়তি দাবি করছেন, এন কিতা মাতন কিতা চাইন কিতা করেন, আপনি একটা ঘটনা শুনলেও বুঝি লইতে পারবা যে এন 7 নম্বর 2 নম্বর। জুরে হোক না আউযুবিল্লাহ, আরো জুরে হোক না আউযুবিল্লাহ। সম্রাটে হইল কিতা খাইন বলেতে তাইন হইন এক রাইত বুদিন তাইন উম্মে হানির গড় তাকি হাতিমে কাবার তানরে নেওয়া হয়েছে, আর অন তাকি জমজম কুয়ার ফারনিয়া অপারেশন আবার মাইনর অপারেশন নাই, জেনারেল অপারেশন, হার্ট সার্জারি। আর হার্ট সার্জারি আবার দেশি ডাক্তার দি নাই, বিদেশি ডাক্তার দি। বিদেশি ডাক্তার বলতে লন্ডন আর আমেরিকার ডাক্তার নাই, আল্লাহর নূরের তৈরি ফিরিস্তা ডাক্তার দিয়া ইয়াল্লাহ অপারেশন করাইয়া আর হৃদপিণ্ডরে বার করিয়া সোনার পাত্র তৈয়া বুঝিন, আর এর বাদে জমজমর পানি দি দইয়া আর ইমান আর বিজ্ঞানের মেডিসিন লাগাইয়া জাগাত ফিট করিয়া দিছ, আর এর বাদে বুঝিন তাইন সফর শুরু করিয়া বাইতুল মকদিস গিয়া যাত্রা বিরতি করছ, আর অন্তাকি তাইন বুঝিন সিদরাতুল মুনতাহাত গিয়া স্টেশন ধরছেন, আর এর বাদে আল্লাহর আরশ গেছেন গিয়া, এর ভিতরে বেহেশত দুজখ সারা তাইন পরিদর্শন করে লইছেন, আবার ঔষল সময়ের ভিতরে গড় আইয়া ফিরিয়া আইছে।
মাননীয় সম্রাট ওটা মানিয়া নেওয়া যায়নি, এটা কোনো আকলমন্দ মানুষ ওটা মাতিবনি। ওখানে খালি হইতে না হইতেও ওই সময় সম্রাটর পিছনে চেয়ারর পিছনে দাঁড়ানো আছিল যে ব্যক্তি, এ আছিল বয়তুল মকদিসর মুতওয়াল্লি। সুবহানাল্লাহ কইনা আমরা মসজিদ আইনতর মুতল্লি তখন না নি, মসজিদ আইনতর মুতল্লি তখন না নি, আমরার মুতল্লি আর হিতা মুতল্লি কিছু বেশ কম আছে রে ভাই। আমরার মুতল্লি যেতে ইত্যাদি হলো বলেতে ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজের টাইম মতো আইরানি আর মুয়াজ্জিনে মসজিদ ঘুরের নি, ও তা দেখবার লাগে মাতো না। আর তারা মুতল্লি আসলা মসজিদের খেদমত করতা, তারা ঝাড়ু দিতা, তারা হুরিতা, তারা দরজা লাগাইতা, তারা জানালা লাগাইতা। খাদিম তো আর আসুন আসুন তাইন হইতা, আমি যদি লাগাইতাম ফারিতে এই সব তো আমি ভাইলাম। ও সময় আসলা বয়তুল মকদিসের মুতওয়াল্লি সব পিছনে উবাদ। এইন হইলিয়া মাননীয় সম্রাট ও যেন আবু সুফিয়ানের যে বক্তব্য দিলা, এটা সম্পর্কে আমার একটা বক্তব্য আছে। সুবহানাল্লাহ কইনা সম্রাটে কই ইনো তোমার বক্তব্য কিতা, তুমি তাকো বয়তুল মকদিস আর ইতা ঘটনা মক্কার মাঝখানো কত 1000 মাইল দূর, তুমি আর ইনো কিতা বক্তব্য দিতা। মুতল্লি সাহেব উঠিয়া কইন স্যার আমার বক্তব্যটা আপনি শুনিলে কের বাদে আপনি ফালাইনতে ফালাই দিবা, ওইলে ফয়লা ফুনুকা থুড়া। ও হইল সম্রাটে কিতা খসাইন বলিতে, ও যে আবু সুফিয়ানে যে বক্তব্য দিলা, এই বক্তব্যের লগে আমার এক রাত্রির ঘটনায় মিল খাইলায়। আমার এক রাত্রির ঘটনা কিতা খাইলায় মিল খাইলায়। বলতে কিতা মিল খাই খসাইন বলেতে, মাননীয় সম্রাট আমি তো প্রত্যেক দিন রাত নামাজ পড়িয়া যখন বয়তুল মকদিস থাকি বাসাত যাই, যাইবার আগে বয়তুল মকদিসের সারা দরজা জানালা লাগাইয়া আর মেন গেট লাগাইয়া তালা মারিয়া যাই, চাবি আমাটাই। সুবহানাল্লাহ কইনা বয়তুল মকদিসের দরজা জানালা কিতা করি লাগাইয়া মেন গেট যেটা এটার চাবি হইল আমাটাই, আমি ই গেট লাগাইয়া তালা মারিয়া আই। ই যেন আবু সুফিয়ানে যে রাইতকুর কথা হইতরা, এই রাইতকুর গঠন হইল সব মুসল্লি হল জারজারির বাড়িতে গেছেন গিয়ে আমি রইছি করে, আর আমি নমাজু মাঝে শেষ করিয়া দরজা জানালা সারা লাগাইয়া চেক করিয়া মেইন গেইটও আইয়া যখন দরজা লাগাইতাম অন্য দিনের মতো, আর দরজা লাগাইয়া তালা মারতাম, এখন দরজাই কাল লাগে না। আরে দেখুন না সুবহানাল্লাহ, দরজাই কান কিতা হয় না লাগে না। মাননীয় সম্রাট শক্তি শরীর যা আছে সারাদি ডাক্কাইছি, কিন্তু খাম ওইছে না। ও 12 ইসি মসজিদ তাকিয়া 12 ইয়া খান্দা খাসার জনগণ যারা রে ফাইছি এরারে আনছি, কইরে বা আল্লাহর গড় খানলা দুয়ার খুললে এত ইয়া একটা দিন গেছি না, কিতা বেড়া খাইলিছে তুমি তাইন আও, আর আইয়া তুমি তাইন ওখানে ঠেলানি চা দেও, ওখানটা লাগাইতাম সারায় আইয়া ঠেলাইছই, দরজা লাগানি সম্ভব হইছে না। ও সময় আমি ইঞ্জিনিয়ার আনাইছি, ইঞ্জিনিয়ার আনাইয়া কইলাম দেখো সাইন কিতা সমস্যা, ইতাই চেক চাক করিয়া তারাও তোমার ঠেলাইয়া দেখাইয়া কই না রাইত ফুয়াক বালা দিনে পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখমু ডালাইর চাপ দরজাত পড়লো না কি তৈল ইকনে লাগে না। খেনে আমরা যেমন এখন কোনো তত্ত্ব ভাইয়ার না যে ও কারণে ই দরজা ইকনে লাগে না, আর রাইত এখন ওই গেছে তাকিদা খোলা, আর খালি সকালে আমরা আইমু আর আইয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া যেটা সমস্যা হইছে ইটারে দূর করিয়া দরজা লাগানির ব্যবস্থা করব। মাননীয় স্যার মুতল্লি সাহেব হইরা গেছি গিয়ারলা দুয়ার খুলিয়া থইয়া, বাড়ির যাওয়ার বাদে তো আমার ঘুম লাগিয়াও লাগে না, জীবনে একদিনও আল্লাহর ঘরের দুয়ার খুলিয়া থইয়া আইসে না, তালা মারিয়া থইয়াই আজজন দুয়ার খুলিয়া থইয়াইলাম। ইয়া আল্লাহ, শেষ রাইত হইছে উঠিয়া গেছি কি আগুয়ান মসজিদ গেছি কি আল্লাহ আল্লাহর ঘরের দুয়ার খুলিয়া তুই আইছি, না জানি যদি কোনটা হামাই যায় ঘরের ভিতরে তাহলে তো মসজিদের মুলস করলি তো হারে। ও জলদি আমি গেছি কি শেষ রাত গিয়া ফয়লাও তো আমি দরজাত আত দিছি, কই ওখানে লাগেনি না লাগে না দেখিছেন কিতা, কইন এখন গিয়া যেমনে দরজাত আত দিছি লাগাইলে লাগে কুললে। আমি কইলাম রে উপায় নাই, রাইত সারা গাওয়ালায় দাক্কাইলে লাগাইতে পারলা না, ইঞ্জিনিয়ার আনলাম তারাও তোমার কোনো তত্ত্ব পাইলা না, দরজা লাগানি সম্ভব হইল না, আর এখন দেখি আগর লেখান লাগে আগর লেখান খুলে। ও চাইছি মসজিদর উঠানো বাই চাইয়া দেখি উঠানোর মাঝে ফাত্তরে গুতুয়া মাঝে দিয়ে খানা করা। মাননীয় সম্রাট
আমি বুঝি লইতাম পারছি ইনকুন আল্লাহর মায়ার মেহমান আইতা করি আল্লাহ আগে দুয়ার খুলাইয়া রাখি দিছে আর তাইন টান সুয়ারি দেখু উটৌকার গুলোক অন্য বান্দিয়া তৈয়া হামাইছইন হামাইয়া অন্য ইবাদত করছইন এর বাদে তাইন বারইয়া গেছইন ও আল্লাহ দুয়ার লাগবার ব্যবস্থা দিছ। অতএব মেরাজের ঘটনা যেটা দিয়ে আপনারে বিভ্রান্ত কর্তা সাইরা আবু সুফিয়ানে আসলে ঘটনা সত্য, আসলে ঘটনা কিটা সত্য। সুবহানাল্লাহ, হায় হায়, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। দোস্ত হলার বুজুর্গ হল তো যাক মা তোমার অন্যদিকে গেছে গিয়া আমি পড়িছিলাম উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আর হাদিসের টুকরা পড়িছিলাম ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। আমার আল্লাহর হাবিবে ফরমাইন ইকরাউল কোরআন, হে উম্মতের দল তোমরা কোরআন রে বেশি করি পড়ো, কোরআন রে বেশি করি পড়ো, কোরআনের রঙে তোমরা রঙিন বনো, তাহলে তোমরা আহলে কোরআনের মধ্যে শামিল হই দিবাই, আর আহলে কোরআনের মধ্যে যদি শামিল হই যাও তাহলে ডাইরেক্ট তোমরা বেহেশত দিবাই। নাই রে, আমরা বেহেশত যাইতাম না নি, বেহেশত যাইতাম না নি। ও ভাই, সবচেয়ে বেশি আমরার নবীর উম্মত হল ওইবা খাইল ময়দানে মাহশর বেহেশতি হুকা সুবহান। ইলা বহুত নবী হল যাইবা যে নবীর পিছনে একজন বা দুইজন উম্মত, ইলা নবী হল যাইবা কোনো উম্মত নাই, ইলা নবী হল যাইবা ছোট ছোট জমাত, আর আমরার নবীর উম্মতর জমাত হইব বিরাট। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আর ময়দানে মাহশর তাকি এই বিরাট জমাত রে আমরার নবী বাসি বাসি আনবা, আর আনিয়া আল্লাহর কাছে সুপারিশ করিয়া খালি বেহেশত পৌঁছি। এই সময় সিনবা খিলা ই অত উম্মত হলর মাঝে আখেরি নবিয়া তান উম্মত রে সিনবা কিলা চিনি চিনি যেন আনিয়া সুপারিশ করিয়া বেহেশত পৌঁছাইতা বলে তা সিনবার সুরত হইল এক ফাল যদি গুড়া তাকইন আর এর মাঝে সানখোফালি গুড়া কয়েকটা থাকে, তে জেলেখান সানখোফালি গুড়ারে এই বিরাট ফাল তাকি বাঁচিয়ে আনতে কোনো সমস্যা হইতো না। আমার নবী ফরমাইন আমার উম্মত রলা বিরাট উম্মত হলর মাছ তাকি বাঁচিয়ে আনতে কোনো সমস্যা হইতো না। হেনে এরার অজুর অঙ্গ ইগুলাই চমকিতে থাকবো। এর কারণে অজু ফড়িতে আমরা সুন্দর করিয়া অজু করতাম। ও ভাই, সরকারি বাহিনী যারা সরকারি যে সময় কাজ করে এই সময় তারার ইউনিফর্ম লাগাইল থাকেনি না থাকে না, থাকেনি না থাকে না। যতও হে তোমার সিভিল ড্রেসে চলক, সরকারি কোনো নির্দেশ যদি আয় আর এটারে কার্যকরী করতে হয় তাহলে তার সরকারি ইউনিফর্ম লাগাইতে হয়। হাসানা মিশা আমরা আহকামুল হাকিমিনের সামনে যখন খাড়া হইতাম আমরা লাগিও ইউনিফর্ম আছে। ইউনিফর্ম কিতা বলে তে মুখ দইলিতায়, খনি পর্যন্ত দইলিতায়, পাওয়ার ফানি এক পর্যন্ত দইলিতায়, মাথা মুছে খলিতায়। এটা হইল আহকামুল হাকিমিনের সামনে খাড়া হইবার ইউনিফর্ম। হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। তো দোস্ত আর বুজুর্গ হল কোরআন এমন এক কিতাব যে কিতাবর একটা অক্ষর তিলাওয়াত করলে আমার আল্লাহ 10টা নেকি তার আমলনামাত দান করে দেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একবার হুক আল্লাহু আকবার। এই রেহায় আল্লাহর রসুলে কুরআন তিলাওয়াত করতা, আল্লাহর রসুলে কুরআন তিলাওয়াত করতা। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं मजनू के मानिन तो नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। एक बार खुद को अल्लाह अकबर। हाय रे हाय, कुरान शरीफ तिलावत करता हजरत उबई इब्ने काब রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের মায়ার এক সাহাবী কাতিবে ওহী হলর মাঝে থাকি একজন, আর আল্লাহর রসুলের জীবদ্দশায় হাফিজ হলর মাঝে থাকি একজন, কারি হলর মাঝে থাকি একজন। ওলা সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করতা, এটার কোনো তুলনা হইতে পারে না। একদিন আমার আল্লাহ তার হাবিব সৈয়দুল মুরসালিন রে অর্ডার করি দে, কয় ও আমার হাবিব আপনি উবাই ইবনে কাবর খেদমত যাক্কা। সুবহানাল্লাহ, নবীরে ফাটাই দে আমার আল্লাহ এক সাহাবীর খেদমত, আর গিয়া অন্য বইয়া আমার উবাই ইবনে কাবে আমার কালাম তিলাওয়াত করবা, আর তুমি নবীও নখান্দাত বইয়া শুনিও। হায় হায়, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম তিলাওয়াত কররা। এমত অবস্থায় রহমতুল্লিল আলামিন তশরিফানরা রহমতুল্লিল আলামিন রে দেখে উবাই ইবনে কাবে তিলাওয়াত বন্ধ করিলেইছেন। আল্লাহর রাসূলে ফরমাইন উবাই ইবনে কাব রে তুমি তিলাওয়াত বন্ধ করিও না, তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, আর আমি নবী তোমার খান্দাত বইয়া কোরআন তিলাওয়াত শুনতাম।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি কুরআন আপনার উপরে নাজিল হইছে আপনি তিলাওয়াত করতাম আমরা শুনতাম আপনি কইন আমি তিলাওয়াত করতাম আপনি শুনতা আল্লাহর রাসূল ফরমাইন উবাই ইবনে কাব রে আমার আল্লাহ কইয়া দিছেন আমি তোমার খান্দা তাইতাম আর তোমার জবান দিয়ে আমার আল্লাহর কালাম তিলাওয়াত করতায় আর আমি নবী খান্দাত বইয়া শুনতাম উবাই ইবনে কাব ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আমার নাম ধরি কইছইনি যেমনে নবী যে ফরমান উবাই ইবনে কাব রে আল্লাহ তোমার নাম ধরি কইছইন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে খুশিতে খান্দন আরম্ভ করি দেন সুবহানাল্লাহ যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে সুবহানাল্লাহ হযরত উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী আলাদা আলাদা বিল্ডিং নাই আলাদা আলাদা ঘর নাই তান গুড়ারে বান্দিয়া তৈছিল লাগা কুটা তারও কুটার মধ্যে তান বাচ্চারে ঘুম লাগাইছইন আর লাগা কুটাতে ইয়াতাইন আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ করছইন সুবহানাল্লাহ ভাই আশিক মৌলা হো মেরা ইশক নিরালা জুমলা জাহাঁ জিসকি তজল্লি সে উজালা मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं मजनू के मानिन तो नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला अल्लाह अकबर আরে হ্যাঁ উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি নিশা বেলায় তিলাওয়াত আরম্ভ করছইন এমত অবস্থায় বুধবাইন লাগা কুটাত গুড়ায় তোমার খালিফার তাইন কইন্দে না জানি ফালাই যদি আমার বাচ্চার উপরে পড়ি যায় দ্রুত গতিতে গড় তাকি বারইয়া গেল লাগা কুটা থামাইন দেখেন গুড়া ঠান্ডা আবার উসাইদ ইবনে হুদায়র ইয়া তিলাওয়াত আরম্ভ করেন আবার গুড়ায় ফালানি আরম্ভ করে উসাইদ ইবনে হুদায়র তিলাওয়াত বন্ধ করিয়া আগ বাড়েন গিয়া দেখেন গুড়া ঠান্ডা তিনবার ওইভাবে দেখার বাদ আর একবার যখন লাফালাফি আরম্ভ করছে বারইছইন উসাইদ ইবনে হুদায়র দেখেন আসমানি আর তান গরে আলোক রশ্মির খালি দৌড়া দৌড়ি চলে ফজরের নামাজের বাদে আল্লাহর রাসূলের খেদমতে হযরতে উসাইদ ইবনে হুদায়র ফরমান ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি গতকালকের রাতের ঘটনা হইল আমার এই আল্লাহর রাসূল ফরমাইন আমার সাহাবী রে কোরআন যে তিলাওয়াত হয় ইগর রহমতের ফেরেশতার আনাগুনা শুরু হই যায় সুবহান এই রে হায় বাচ্চা হারুনুর রশিদর নাম আপনাইন হকলেও জানেন শিক্ষিত সমাজে যে আল্লাহর বন্দা দিনদার এক বাদশা আসলার তান স্ত্রীও দিনদার আসলা এই আল্লাহর বন্দার রাজপ্রসাদর কর্মচারী আসলা 1000 কতজন মাত্র কতজন 1000 ই 1000-এর 1000 সারা হাফিজে কোরআন আসলা তার রাজপ্রসাদও 24 ঘন্টার মাঝে একটা সেকেন্ডও কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ হইত না রোটেশনে তিলাওয়াত জারি রাখতো কারণ যে গরো কোরআন তিলাওয়াত হয় এই গরো আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে সুবহানাল্লাহ বাই হল দুস্থ হল বুজুর্গ হল কোরআনে করিমের মধ্যে আল্লাহ এমন আয়াত হল রাখিয়া তৈছে যদি কোনো আল্লাহর বন্দার বান্দি মুমিন মুসলমানে সূরা বাকারার শেষের 3 আয়াত তিলাওয়াত করিলায় সুবহানাল্লাহ আর অন্য রিওয়ায়াত আছে আয়াতুল কুরসিরে যদি আল্লাহর বন্দায় রাত ঘুমাইবার সময় তিলাওয়াত করিলায় তাহলে ই আল্লাহর বন্দার জান আর মালের হেফাজত আমার আল্লাহ করিলায় সুবহানাল্লাহ ওজন তবলিগ জামাতর আমির সাহেব হরমুজুল্লাহ সাহেব আসলা বেটার যেব টেকা সকল তা আছে পাঞ্জাবি কুলিয়া ইটা মারি তৈ রাখতো হয়তো বলেতে আমিও তো টেকাত নাই আমার আল্লাহর হাবিবে কইছেন আয়াতুল কুরসি ফড়িয়া ঘুমাই গেলে আল্লাহ জানমালের হেফাজত করবা আমি কিতার লাগি ফারাদারি করতাম আল্লাহ করবা সুবহানাল্লাহ এখন তারার ইতিকাদ কোন পর্যায়ের আছিল আল্লাহু আকবার জুরাক আল্লাহু আকবার ই ও বেটা নাইনি বছরের 365 দিনের মাঝে বেটায় 360 দিন রোজা রাখতা কারণ 5 দিন রোজা রাখা তো নিষেধ দুইও ঈদর 2 দিন আর আইয়ামে তশরিকর 3 দিন ও 5 দিন রোজা রাখা নিষেধ আর বছর হইল তো 365 দিনে ও 5 দিন বাদে 365 দিন আল্লাহর বান্দায় রোজা রাখতা দেখানি হইল হুজুর এই বুড়াকে বয়স অত কষ্ট করিয়া আপনি ইলা রোজা রাখেন কিতার লাগি হইন রোজা রাখি উম্মতর হেদায়েতর লাগি উম্মতর কিতার লাগি হেদায়েতর লাগি সুবহানাল্লাহ জোরে কইয়া সুবহানাল্লাহ তো ভাই হল দোস্ত হল বুজুর্গ হল ওলা খান যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দিয়ে মাগরিবের নামাজ পড়িয়া আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়িয়া সূরা হাশরের শেষের 3 আয়াত পড়িলায় আমার আল্লাহ যদি বিকালে আল্লাহর বান্দায় পড়ে মাগরিবের পরে 70,000 ফেরেশতা
ফরিস্তা তার জন্য নিয়োজিত করিয়া রাখিলেন। এই 70,000 ফরিস্তায় সারা রাত তার জন্য মাগফিরতর দোয়া করতে থাকুন। अमल से जिंदगी बनती है, जन्नत भी ही जहन्नम भी ही, ये खाक अपनी फितरत से न नारी है न नूरी। ओ भाई जरा कुरान शरीफ तिलाओ। दुनियार मध्य सबचेয়ে বেশি পাঠিত কিতাব কোন খান, বই কোন খান? এখানে হইল কোরআন শরীফ। এখানে হইল কিতাব মাত্র না, এখানে কিতাব কোরআন শরীফ। এখানে যত পড়িবাই অত মজা, যত পড়িবাই অত মজা, যত পড়িবাই অত মজা। ঠিক না বে ঠিক? দরসখুন মখফি মনমচু বুয়ে গুল দরবুরগে গুল হরকে দি দন ময়লে দারদ দরসখুন বিনদ মুরা। আমারে যদি তোমরা দেখতাই সাউরে, আমার খতার মাঝে ডুব দিয়া দেখো, আমার সাক্ষাৎ ফাইলিবা। সুবহানাল্লাহ। দরসখুন মখফি মনমচু বুয়ে গুল দরবুরগে গুল হরকে দি দন ময়লে আমার কথা ডুব দিয়া দেখো। এর কারণে আল্লাহর মায়ার বান্দা হলে যখন কোরআন তিলাওয়াত আরম্ভ করেন, দুনিয়ার সপ্তাহে তারা ফাউরিলায়। অবাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহর রাসূল বয়ান ফরমাইন লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআনে ইয়াসিন। প্রত্যেক জিনিসের একটা রাজধানী আছে, প্রত্যেক জিনিসের একটা জিগর আছে, প্রত্যেক জিনিসের একটা গুর্দা আছে। আর কোরআনে কারীমের রাজধানী আর দিল আর গুর্দা হইল সূরা ইয়াসিন। কোন আল্লাহর বান্দার বান্দিয়া যদি সূরা ইয়াসিন রে একবার তিলাওয়াত করিলায়, আমার আল্লাহ তার আমল নামাত 10 খতম কোরআনের সওয়াব দিলেইবা। এর কারণে সূরা ইয়াসিনটা আমরা মুখস্থ করতাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, কোরআনে কারীমের তিলাওয়াত আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। ও যে আফনাইন্তর অন্য একটা তাহফিজুল কোরআন মাদ্রাসা হইছে, আমি প্রায় জায়গাত হইয়া থাকি যেন হাফিজি মাদ্রাসা হই গেছে, ই এলাকার মুসলমান হল বেহেশত যাইবার একটা সিঁড়ি বনি গেছে। কারণ খাইল ময়দানে মাহশর আল্লাহর বান্দা বেহেশতি, তার জন্য লাল গালিচা সম্বর্ধনার ব্যবস্থা হইব। আর জাহান্নমী জেন জাহান্নম তাকি তাই দেখবার ব্যবস্থা আল্লাহ রাখিয়া তৈব, যে দেখরে না ফরমান, তুই না ফরমানি খরচত জাহান্নমর তল গহবরে তুই কষ্ট কররে। আর আমার মায়ার বন্দারে আমি কিভাবে আরামর সাথে সম্বর্ধনা দেওয়াইয়া, লাল গালিচা সম্বর্ধনা দেওয়াইয়া তারে কিলা বেহেশত ফাটাইয়া। সুবহানাল্লাহ। মুসিবত কষ্টত পড়ছে একজন, আর আরেকজন মানুষ আরাম, আর আমার লগর মানুষ সে আরামে আরামে যার, তার আরাম ইকান দেখিয়া কষ্টত যেইন আসইন, এন কষ্ট আরো বাড়বো না কমবো? বাড়বো। দুজকি অগলোর শাস্তি বারবার লাগিয়া আল্লাহ দেখাইয়া দিব। ওই সময় হাফিজে কোরআন বেহেশতদার, নাসি নাসি বেহেশতদার। হাই রে হাই। আমার নবী বয়ান ফরমাইন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। হাফিজে কোরআন দেখাইল ময়দানে মাহশর কইব, ও হাফিজ সাহেব, দুনিয়াত থাকতে জেলা তরতিলর সাথে কোরআন শরীফ পড়িতায়, ওলা কোরআন শরীফ পড়ো আর উফরে দি চলো, কোরআন শরীফ পড়ো আর উফরে দি চলো। হাফিজে কোরআনে তিলাওয়াত করতে করতে প্রায় 6666 আয়াত তিলাওয়াত করব। আমার আল্লাহ কইবা, আমার বন্দারে আমি তোর জন্য 6666 তলা বিল্ডিংর বেহেশত মালিক বানাইয়া দিলাইলাম। অবাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, ও হাফিজে কোরআন বেটা যার বেহেশত, ওই সময় দুজখ তাকিয়া দেখে তার একজন পরিচিত মানুষে বলে, তেরে ও যে মানুষটা বেহেশত যার, ওগু একদিন মাদ্রাসার তাকি বারোইছিল, আর বারোনির বাদে আমি তারে চকলেট এগুলো ইয়াদ দিছিলাম, ওখান আল্লাহ ইয়াদ ধরাইয়া দিলেইব আর ডাক দিব, কইব, ভাই তুমি যাইরা গিরে বা বেহেশত, আমি তো মুসিবত পড়ছি, একদিন তোমারে ওলা চকলেট এগুলো ইয়া খাওয়াইছিলাম রে বা। হাফিজে কোরআন জাগাত উবাই থাকবা। সুবহানাল্লাহ। কইনা জাগাত উবাই থাকবা আর কইবা, ওয়াল্লাহ আমি আর আগে দি এক ফাড়াও দিতাম না, আমারে মায়া করিয়া ই বেটায় চকলেট একটা খাওয়াইছিল, তুমি তারে যদি মাফ করি দেও না, তে আমি আর বেহেশত দিতাম না। আমার আল্লাহ হাফিজে কোরআনের সুপারিশে ই বন্দারে মাফ করি দিয়া বেহেশত দিলাই। খান্দার যদি হাফিজি মাদ্রাসা এখান হয়, তে একদিন না একদিন তো এক মুঠ চাইল দিয়াও, আর নাই 10 টাকা দিয়াও, আর নাই 50 টাকা দিয়াও, আর নাই 500 টাকা দিয়াও, তো সাহায্য কিছু করবানি না করতা না। আইজ খরইন না খাইল, আইজ খরইন না খাই, আর ওটা তার নাজাতর জরিয়া বনিছে, ওটা তার নাজাতর কিতা বনি দিব, জরিয়া বনি দিব। হায় রে হায়। দেখো কোরআন শরীফর খান্দা লইলে কিলা দাম বাড়ে, কোরআন শরীফর খান্দা লইলে কিলা দাম বাড়ে। সামলার এক টুকরা বেটায় কোরআন শরীফর জিলদ আনিয়া লাগাই দিছে,
জিলদ করতে গিয়া সামলা লাগাই দিছে, আসেন না নাই? ইকান বেটাই উজু ফুড়িয়া বুকুত লাগায়, ইকান চুমা দে, কই ইকান আমার আল্লাহর কালাম। কিতা কয়? আমার আল্লাহর কালাম। কয়নি না কয় না? মাতুকা কইন না কয় না? রাওয়াল দেখান মেস্তরি সাহেবে বানাইছুন, এখন পর্যন্ত কুরআন শরীফ কেন তোয়া হইছে না? এর বাদে বেটায় বাজার লইয়া গেছে বেসাত, আখতা ফাও লাগি গেলে ওখান দেউসুমা দে, কই কেন কুরআন শরীফ তৈতা। সুবহানাল্লাহ। দাম বাড়েন না বাড়ে না? আর হৌ চামড়ার বাকি অংশ দি বানানি হয়েছে জুতা। এখন মনে করি লোক আইসকু মাদ্রাসার ওয়াজও বা লাইছইন, এখানে জুতা ওখানে ফাঁদ দিয়া আর কুলিয়া যদি ওখানে চুমা দেওয়াত লাগি যায়, আপনার তো ফতোয়া দিবা পোস্ট অফিস জায়গাত নাই। মাতো না কইবেন না কইতা নাই, কইবেন না কইতা নাই। এখানে জুতা এখানে তোর দাম যদি 10,000 টাকা বই যায়, জুতার দাম যদি কত হয়ে যায় 10,000 টাকা বই যায়, তো চুমা দিবা নিক নাই? আয় রে হাই, একবার ক্যালকাটার সফরও আর জুতার দোকানও হামাইছি জুতা লোয়াত, আর বেটায় বাংলাদেশে হুনিয়া নিয়া খালি বার করি দের এক জোড়া নিয়া দিয়া কয় স্যার ইটার দাম মাত্র হইল 50,000 রুপি। কইলাম বেটা দে আতাইয়া যায়, নিতাম তো আর পারতাম না, 50,000 দিন জুতা বিদ্যা মুল্লা বেটার জাল বাসবনি, কই আতাইয়া যায়। বাদে জিকাইলাম ইকানোর রেইস তো বাড়াইল কি, কারণ 50,000 কিতাব বিষয় হইল জিও ইকান ফাকির চামড়া দিবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তে দুস্তকল আর বুজুর্গ হল দেখ কুরআন শরীফের লগ লইলে দামি বনি যায়। আমরা যদি ওলাখান কোরআনের খেদমত আগাইয়া আইতাম পারি তে আমরাও দামি বনবো, ঠিক না বে ঠিক? দেখো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের টিকিট খরিদ করার জন্য নেঙ্গা তরবারি লইয়া রওনা দিছেন, আর যেমনে কোরআনের সংস্পর্শে আইছেন দুনিয়ার তাকতে বেহেশতর সার্টিফিকেট পাইলিস। আল্লাহর রসুলে দাঁড়ারে বেহেশতি বলিয়া ঘোষণা দিছেন, এর মধ্যে থেকে একজন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, এই যে জান্নাতি ঘোষণা দিছেন আল্লাহর রসুলে, এর মধ্যে থেকে একজন হযরত ওমর কোরআনের খান্দা লইছেন, আল্লাহ দামি বইছেন, দুনিয়ার তাকতে বেহেশতর সার্টিফিকেট পাইছেন। তাইলে আমরা কোরআনের খেদমত করতাম রাজি আছিনি? রাজি আছিনি? এমন এক জমানাত আমরা আইছি রে ভাই, বাতিল শক্তি সব ঐক্যবদ্ধ ইসলাম আর মুসলমানরে ধ্বংস করার জন্য, ঠিক না ঠিক? সুদূর প্রসারী ষড়যন্ত্র হলসলের, সুদূর প্রসারী ষড়যন্ত্র হলসলের, ঠিক না ঠিক? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মুসলমান জাতিরে ঐক্যবদ্ধভাবে বেঈমান কাফির হলর মোকাবেলা করবার তৌফিক দেখলে আমিন হই। محترم হাজিরিন কেরাম, তারা কোরআন মিটাইবার লাগি লাগছে, আর আমরা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য ময়দানও লামতাম, রাজি আছি না ইনশাআল্লাহ? হাই রে হাই, কোরআন শরীফ এমন এক কিতাব রে ভাই। হ্যাঁ, একবার গেছিল নানি তোমার এক পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলীর খেদমত, আর গিয়া কইল বললেতে ও আব্দুল আজিজ আপনাইনতে হো কোরআন শরীফ সত্য আর আমি কই আর বাইবেল শরীফ সত্য। শাহ সাহেব রহমতুল্লাহ আলী কইনে দেখাইতে ইতা কিতামাতে কোরআন শরীফ সত্য আর হে কয় বাইবেল সত্য। আমরা ওখানে সন্দেহ ফেলাইতো ইতা কিতা মাত মাছস বেটা, বলতে দেতা মাতিয়ার মাতিয়ার, আমি বাইবেল শরীফ আগ্নিত ফেলাইমু আর আপনি কোরআন শরীফ আগ্নিত ফেলাউকা, দেখান দলি দিব ওখান মিস্টার, দেখান দলতো না ওখান হাসা। তাই হইলে এই কোনটায় ভাইল লাগা না হয়, আমি কোরআন শরীফ আগ্নিত ফেলাইতাম আর হে বাইবেল শরীফ আগ্নিত ফেলাইতো। চোখ মিজিলেইছেন, হুকা সুবহানাল্লাহ, চোখ মিজিলেইছেন। কিতা করছইন মাতো না, কিতা করছইন? চোখ মিজিলেইছেন, আর যেমনে চোখ মিজিছইন আর চোখ মিজিয়া হেড অফিসও কানেকশন লাগাইছেন, বলে তে আল্লাহ আমি কোনটা বুধবাইয়া না রে বা আমার দিলো ডালিয়া দেও, ইগে ইটা কিতা মেসেজ দে। আমার আল্লাহ দিল ডালিয়া দিলেইছেন, কারণ ওহির দরজা বন্ধ কিন্তু ইলহামর দরজা বন্ধ নাই, ইলহামর দরজা বন্ধ নাই, আল্লাহ দিল ডালিয়া দিলেইছেন। শাহ আব্দুল আজিজর বলে তেরে ইগে বাইবেলও মেডিসিন লাগাইয়া লইয়া আইছে, দেতা মেডিসিন লাগাইয়া আগ্নি চাললে আগুনে জ্বালাইতো পারে না, ওটা মেডিসিন লাগাইয়া লইয়া আইছে, তার বাইবেলিকার জ্বলতো নাই, আর তুমি কোরআন শরীফ চালবাইকার তো কাগজ জ্বলি দিব, আর হে কইব কোরআন মিথ্যা আর তার ওখান সত্য। নাউযুবিল্লাহ। কোন একবার যেমনে সরে সদর ইকা নইছে শাহ সাহেব রহমতুল্লাহ উঠিয়াও হইন্ডে বেয়াদব, তোল্লাখান বেয়াদব ফাইলেনি আমারে যে আমি আমার আল্লাহর কালাম আগ্নিত ফেলাই দিমু, তোল্লাখান বেয়াদব আমি নাই, তুই তোর বাইবেল ওখান তোর সিনাত বান্ধ আর আমি আমার আল্লাহর কালাম কোরআন শরীফ সিনাত বান্ধ দিমু, আর দুইজন আগ্নি থামাই যায়, যে জ্বলবো মিশার, যে জ্বলতো নাই হাসা। ওই রে উপায় নাই, আব্দুল্লাহ দিয়ে তো কোমর বেরিয়া বাড়ি মারিছে। সুবহানাল্লাহ, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এরা হইল আমরার বাপ দাদা। হুক আল্লাহু আকবার। তো কোরআনের লগ লইতাম আমরা সব রাজি আছি, কোরআনের খেদমত করতাম আমরা সব রাজি আছি। ও ভাই, এই কোরআনের এক বাগান আপনার গড়িয়া উঠছে, ওখানোর খেদমতর লাগিয়া বাচ্চাইন হাফিজে কোরআন বনতা। সুবহানাল্লাহ। হাই বাচ্চাইন কিতা বনতা?
হাফিজে কোরআন বনতা এরার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ সংরক্ষণ হইতো সুবহানাল্লাহ না একবার লাগছিল নানি আসমান আর জমিনে বিতর্ক মুনাজারা আসমানে কয় আমি বেলা আর জমিনে কয় আমি বেলা বলে তেলা ফুক্কা শট করলে হইতো না দলিল দেওয়া লাগবো আসমানে কইল আমার আইন বয়তুল মামুর আছে দৈনিক 70,000 ফেরেশতায় তওয়াফ করেন কিয়ামতের আগে এরার বাড়িয়ার ফিরিয়ায় না ইকান কিন্তু আমার আইন আসমানো জমিনে কয় অস্বীকার করিয়ান না তোমার ইকান তওয়াফ করেন ফেরেশতা হলে আর আমি জমিনও বয়তুল্লাহ ইকান তওয়াফ করেন সৃষ্টির সেরা মানব জাতি আসমানে কইল তো পয়েন্ট লইয়া গেল গিয়া ওটিয়া কয় আচ্ছা ওয়াই হুনো ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া বেহেশত নু আমার টাইম উফরে জমিনে কয় দেখাইতে হারবাইনি বলেতে না বাতি নিভিলে দেখাইম সুবহানাল্লাহ কও না মরি গেলে দেখাইম জমিনে উঠিয়া কইতে তুমি ডিফিট বলতে কিলা আমি ডিফিট বলেতে আমি জমিনও বেহেশত আছে এবলা দেখাই দিম আসমানে কইল দেখি দেখা চাইন কইতে কয় মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহর রাসূল কইছেন মিম্বর শরীফ আর তান হুজরা শরীফের মাঝখান হইল বেহেশতর টুকরা আসমানে কয় পয়েন্ট তো লইয়া গেল গীতে আর পারমাণবিক অস্ত্র ব্যবহার করিলাই আর তো বাড়ছাও যায় না উঠিয়া কইল ভাই হুনো তুমি বড়াই করাই জানো নি লৌহে মাহফুজ খানো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ কান খানো আসমানো না জমিনো আসমানো অতএব জমিন তুমি ডিফিট জমিন কয়টা আছে আসমানে কয় কিতারে তাটাইনো 2-4 আলে আসেনি না কিতা মাতর ভাবে তোলা বুঝা যায় আসমানে উঠিয়া গেল আমারটাই একটা আছে বলতে তুমি ডিফিট আমারটাই লক্ষ লক্ষ লোহা মাহফুজ আছে আসমানে কইল দেখাও চাই কইতেও তোমার তহফিজুল কোরআন মাদ্রাসার হাফিজে কোরআন একজন একজন করে 12 করে দিয়া কয় ইতা এক একটার সিনা এক একটা লোহা মাহফুজ এরার সিনাত বিসমিল্লাহ থেকে লিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আছে না নাই আছে না নাই কোন সময় যদি খোদা না খাস্তা কোন জালিম সরকারে সারা কোরআন শরীফের কফিরে একত্রিত করিয়া খোদা না খাস্তা জ্বালাইলায় কোরআন মিটানি সম্ভব হইব দুই হাবিব চাপ যেমনে বইবার 3 নম্বর আরজন রে কইবা কলম লইয়া বো বেটা আর যেমনে বের বেরাইয়া সারিবা এই লাইন আউট হইলে হেনবা ঠিক না বে ঠিক দেখছো না নি তেরাবিন নামাজ ওয়াক্ত হাবিব চাপ খালি যদি লাইন আউট হই দেন করে তাকি বেটা কিলা শট করে সুবহানাল্লাহ উরি লাগতা ইকান আল্লাহর কালাম খার কালাম আল্লাহর কালাম ইকানোর খেদমত যদি আগাইয়াই দুনিয়া আখেরাত দামি বনবো এর জন্য কোরআনের খেদমত করতে গিয়া হাফিজ কোরআন এই ফ্যাক্টরি থেকে বনিয়া বারোইতা এই মন মানসিকতা নিয়া একজন বন্দায় ফয়লা আত্মুল মারো না বলেতে আমি 10,000 টাকা দিয়া আমার নাম ফয়লা লেখাই দিতাম ভাগ্যবান কোন আল্লাহর বন্দা ফয়লা খার নাম